জীবন একটা যুদ্ধক্ষেত্র। ঈশ্বর আমাদের এই যুদ্ধে ঠেলে দিয়েছে। বি অ্যালার্ট, প্রোটেক্ট ইয়োরসেলফ। ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে। দেখুন, এইটা হচ্ছে সে সুপারস্টার, আমাদের প্রিয় দাদা জিদ্দা। দেখছো ফ্ল্যাটটা কিন্তু পুরো জিদ্দার, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম জানাই। আমি দীপঙ্কর, তোমরা দেখছো দীপগ্নি ব্লগস। আজকে ব্লগসটা হচ্ছে মানে আমার এতদিন তোমাদেরকে বিভিন্ন ট্রাভেলিং বিভিন্ন জায়গায় ব্লগ দেয়, আজকের ব্লগসটা তোমাদেরকে দেখাবো। আজকে আমি এখন চলে এসেছি নিউ আলিপুর, কলকাতার। আজকে আমরা যাব সুপারস্টার জিদ্দার বাড়ি, আর সেই জিদ্দার বাড়ি তোমাদেরকে দেখাবো। আর যদি দেখা পাই তো ভালো, তোমাদেরকে দেখাবো আজকে। চলো, এখন আমরা স্টেশন থেকে নিচে নেবে, তারপর তোমাদের সাথে কথা চোখে কিন্তু লোকেশানটা বলে দিচ্ছি। আমি আগে নিজে ওখানে পৌঁছাই, তারপর তোমাদেরকে একদম ফ্রেশ লোকেশান বলে দেবো। তোমরা যদি এখানে আসতে চাও, অনেকেই মানে নর্মালভাবে চলে আসতে পারবে, তবে আগে আমি ওখানে লোকেশানে পৌঁছাই। যদি পৌঁছাতে পারি ওখানে, তাহলেই তোমাদেরকে পুরো লোকেশানটা পুরো ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো। চলো আগে যাই, কারণ আজকে খুব এক্সাইটেড, কারণ বাংলার সবথেকে বড় সুপারস্টার, তার বাড়ি কিন্তু আজকে যাচ্ছে, আর কিন্তু সেই লেভেলের ভিডিওটা হবে। চলো, নিউ আলিপুর স্টেশন থেকে রাস্তা এরম গেছে, গিয়ে আবার এই দিকে আমরা এখন স্টেশন থেকে মেন রোডের দিকে এসেছি। এসেই একটুখানি বাঁ দিকে যাব, এই রাস্তা ধরে আসবো। দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে এখন যাব আমরা, গিয়ে তারপরে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা পুরো টোটালটা বলে দিচ্ছি। আমি আগে নিজে ওখানে গিয়ে পৌঁছাই, খুঁজে পাই, তারপরে তোমাদেরকে বলবো। আর আজকে কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, সেই লেভেলের হতে চলেছে আজকের ভিডিওটা। এছাড়া বিভিন্ন কন্টেন্টগুলো আমার নিজস্ব হয়, আজকের কন্টেন্টটা একটু অন্যরকম, অন্যের কন্টেন্ট নিয়ে আমি নিজের কন্টেন্ট বানাচ্ছি। কিছু করার নেই, যেহেতু জিদ্দা আমাদের সবার ফেভারিট, তাই যেতেই হচ্ছে। যে রোডটা দিয়ে সোজা বেরিয়ে আসবে, এসে বাঁদিকে একটা রাস্তা আছে, বাঁদিকে রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে যাচ্ছি আমরা। একটা দাদার কাছে জিজ্ঞেস করলাম, দাদাটা বললো যে এগিয়ে গিয়ে আবার ডান দিকে একটা গলি আছে, এগিয়ে গিয়ে যে ডান দিকে গলি আছে, সেই গলি থেকেই আবার বলছে যে টেম্পু লাইনের দিকে এগিয়ে যেতে হবে। সো আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি, আর জিজ্ঞাসা করতে করতে যাবো, দেখি কোন দিকটা পড়ে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আরও পুরো ডিটেলসটা পুরো সেইভাবেই বলে দেবো। আর আমার সাথে দেখছি আমার ভাগনা আছে, কিন্তু আমাদের বডিগার্ড। আর ভাগনা কিন্তু আমার সাথে যে কোনো ব্লগ বানাতে গেলে বেশিরভাগ সময়টাই ও যায় আমার শুরু থেকে, কিন্তু ও আমার পাশে আছে। ও আমাকে শুরু থেকেই কিন্তু সবসময় আমার পাশে থাকে, বেশিরভাগ সময় ও ক্যামেরার সামনে আসে না, তবু আমি যেখানে যাই ও কিন্তু আমার সাথে সাথে বলে যে যাবে, ওর ইচ্ছা ঘোরা, তাই ওকেও আমি সঙ্গে নিয়ে নিই মাঝে মধ্যে। কিছুটা এগিয়ে এসেছি, এসেই দেখবে পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায়, পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায় সরণি আছে, সেই সরণি সোজা রাস্তাটাই যাচ্ছি আমরা। এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টেম্পু লাইনগুলি, সোজা যাচ্ছি। এবার এগিয়ে যেতে যেতে তারপরে দেখি কতটাই পড়ে যায়। ধরে সোজা আসতো সেই রাস্তা, ওস্তাদ আমির খান যে রাস্তাটা আছে দেখবে, ওই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে আসে, দেখবি এরকম একটা মোড় পড়ছে। এরকম মোড় থেকে বাঁদিকে চলে যাবে, আর সামনে একটা ছোট্ট ভাই ছিল, ভাইটাকে জিজ্ঞাসা করলাম, এরকম রাস্তাতে সোজা যাবে, গিয়ে তারপরে এগিয়ে যাবে, গিয়ে ওখানেই দেখতে পাওয়া যাবে। চলো ওনার বাড়ির সামনে যাই, তারপরে তোমাদেরকে ওখানে গিয়ে কথা হচ্ছে। আমি কিন্তু খুব এক্সাইটেড, আর তোমরাও কিন্তু এক্সাইটেড হলো না। আজকে কিন্তু সেই সুপারস্টার, বাংলার সুপারস্টার, যে কিন্তু কোনো রাজনীতিতে থাকে না, কোনো কিছুতে থাকে না, তবু কিন্তু মানুষের মনে থাকি। আর সেই মানুষটার বাড়ির সামনে এসে দেখবে, চলো তার বাড়ির সামনে কিন্তু দেখাচ্ছি। দেখো জিদ্দার বাড়ির সামনে চলে এসছি আমরা, দেখেছো। আমি কিন্তু বেরিয়েছিল ওনার বাড়ির একজন। হয় মারো না হয় মরো, নিজের লক্ষ্য ঠিক রাখো। টার্গেট যদি 10 মাইল হয়, লক্ষ্য রাখো 11 মাইলের। এইটা হচ্ছে সে সুপারস্টার, আমাদের প্রিয় দাদা জিদ্দা। দেখছো ফ্ল্যাটটা কিন্তু পুরো জিদ্দার, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা ফ্ল্যাট, পুরো জিদ্দার। এখনও হয়তো বাড়িতে নেই, যাই না। বাড়ির মধ্যে একজন বেরিয়েছিল, তিনি আবার জানলা খুলে আবার ঘরে ঢুকে গেল, ভিডিও করা হচ্ছে বলে, তাই ভিডিও কলটা তোল। আমরা কিন্তু সেই বিখ্যাত বাংলার যে টলিউডের বিখ্যাত কিন্তু সেই জিদ্দার বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে, আর খুব এক্সাইটেড লাগে। ফার্স্ট টাইম কিন্তু চলে আসলাম একজন সুপারস্টারের বাড়ির সামনে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ
দেখো আমাদের সকলের মনে যে আজ 30শে নভেম্বর যখন গেছিলো সেই সময় ওনার বার্থডে যখন গেল, এই যে গত বছর যে বার্থডে, সে বার্থডের সময় এত ভিড় ছিল মানে বলার মতো না। কিন্তু একজন বেরিয়েছে গেটের সামনে দারোয়ান, তা জিজ্ঞাসা করে দেখি কিছু বলা যায় কি না। ঠিক আছে, যে গেট আবার বন্ধ করে দিল, দেখে যে কেউ আসবে কি না। মনে হচ্ছে তো বাড়িতে আছে, দেখা যাক, দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপরে দেখি কি করা যায়। গাইস, আমরা যারা এখানে যারা কাজ করে, যে সিকিউরিটি ওরা রয়েছে, ওদের কাছে শুনলাম যে জিদ্দা আমরা ঠিক ঢোকার 5-10 মিনিট আগে কিন্তু ভলভো যে গাড়ি আছে, ওনার যে গাড়ি, সেই গাড়ি করে কিন্তু বেরিয়ে গেছে, আবার কিন্তু আসবে আর কয়েকক্ষণ পরেই। সো তোমাদেরকে চেষ্টা করবো, এখানে ওয়েট করছি দেখানো যায় কি না, চেষ্টা করব তোমাদের জন্য। আমিও দাঁড়িয়ে থাকবো এবং যদি দেখা করতে পারি তো খুব ভালো হবে, দেখি কি করা যায়। জিদ্দার গাড়ি ঢুকছে, কিন্তু জিদ্দার গাড়ি ঢুকে গেল, জিদ্দা কিন্তু ঢুকে গেল, যা ঢুকে গেল জিদ্দা। দেখি দেখা করতে দেয় কি না, কেউ জানে না দেবে কি না। যদি দেয় তো সৌভাগ্য থাকবে, যদি না দেয় তো কিছু করার নেই। হ্যাঁ, এইমাত্র ঢুকে গেল, দেখলে তো। বন্ধুরা অপেক্ষা করার পর অবশ্যই জিদ্দা নিয়ে ডেকে আমাদের সাথে কিন্তু সেলফি তুলো যারা বাইরে ছিল। সত্যি জিদ্দা খুব ভালো মানুষের একজন ব্যক্তি, সত্যি দারুণ লাগলো জিদ্দা। যতই মেঘ ঘনি আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। ফাইনালি কিন্তু জিদ্দার দেখা পেয়ে গেছি, আর জিদ্দার সাথে ছবি তুলেছি, ভিডিও কিন্তু করতে দেয়নি, জাস্ট অনলি ফর ফটো তুললাম। আর সত্যি কথা বলতে যে এত এক্সাইটেড মানে বলার মতো না। আজকে এসেই যে আর দেখা পেয়ে যাবো মানে সত্যি কপালে সাথ দিয়েছিল, মানে ভগবানের দেখা পাওয়া। মানে জিদ্দার এত সুন্দর, মানে সত্যি খুব দারুণ। জিদ্দার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। সবার সাথে এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুললো, সময় দিল, মানে বলার মতন না, সত্যি দারুণ লাগলো। আর এই ভাগনা কিন্তু অবাক হলো, ভাগনা কেমন লাগলো? ভালো লাগলো, দারুণ লাগলো। কিন্তু ছোটবেলা দিয়ে মুভিতে দেখে এসেছি, এখন সামনাসামনি দেখে খুব কেমন লাগলো তোমাদের? যথেষ্ট ভালো, স্বপ্নের মতো লাগছে, বাট এটাই সত্যি। সত্যি দারুণ লেগেছে, কিন্তু খুব এক্সাইটেড আমরা। আর দেখা পাবো যে এটা কিন্তু একদিন আসবো। চলো টাটা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। এই ফার্স্ট টাইম কিন্তু চলে আসলাম জিদ্দার বাড়ি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখতে লাগলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আসবে, ঠিক আছে? তোমরা এখানে যদি আসতে চাও, তোমরা এখানে যারা আসবে তারা যদি তোমরা ট্রেনে করে আসো, তোমরা ট্রেনে করে মাঝেরহাট পর্যন্ত যে ট্রেন আছে সেই ট্রেনে করে নিউ আলিপুর আসবে, কিংবা শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে তোমরা আসলে নিউ আলিপুর স্টেশন থেকে নেমেই যে বাইরের দিকে একটা রাস্তা আছে দেখবে, ওই রাস্তা দিকেই বলবে টেম্পু রোডের দিকে যাবো। ওই রাস্তা দিকেই মানে তোমরা সোজা যে তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো রাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই রাস্তা ধরে সোজা এগিয়েই ডান দিকে কিছুটা মানে বাঁ দিকে কিছুটা হাঁটবে, হেঁটেই আবার দেখবে ডান দিকে একটা গলি আছে, ওই গলি দিয়ে সোজা চলে আসবে। এসে দেখবে প্রিন্স আমির খাস যে রোড আছে, ওই রোডটা ক্রস করে একটু এগিয়ে এসে দেখবে ডান দিকে মানে এরকম পাঁচিলের গা মতন একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা সোজা এগিয়ে গেলেই দেখবে জিদ্দার বাড়ির সামনে, ঠিক আছে? তোমরা এইভাবে কিন্তু চলে আসতে পারো। এছাড়া তোমরা কিন্তু কাছাকাছি যে বেহালা, ওখান থেকে নিউ আলিপুরের যে রাস্তা সেইখান দিয়ে চলে আসতে পারো। বলবে যে টেম্পু রোড, বা কাউকে বললেই দেখি যে সুপারস্টার জিদ্দার একটা যে জিদ্দার বাড়ি কোথায়। আর আজকে আমাদের সত্যি কপালটা ভালো থাকে, জিদ্দার যে বাড়ি আছে দেখা পেয়ে যাবো, মানে ভাবতেই পারছি না, সত্যি দারুণ লাগলো কিন্তু।